হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। ফ্রেন্ডস, আজকে আপনাদের সাথে ফরেক্সের ইম্পর্টেন্ট একটা টপিক শেয়ার করব। সেটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার, যেটাকে আমরা শর্ট মিনিং হিসাবে চোখ বলি। আবার আমরা আইসিটির অনেক ট্রেডার্স এটাকে এমএসএস বলে থাকি। সো যাই হোক, অ্যাকচুয়ালি চেঞ্জ অফ ক্যারেক্টার কেন হয় এবং এখান থেকে আপনি কিভাবে ট্রেড প্ল্যান করবেন, আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত শেয়ার করব। এটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এই চেঞ্জ অফ ক্যারেক্টারের মাধ্যমে আপনি একটা ট্রেন্ডকে রিভার্সের আইডেন্টিফিকেশন করতে পারবেন। অর্থাৎ আপনার একটা ট্রেন্ড সরাসরি আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে, সেটাকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে এখন ট্রেন্ডটা ডাউনে যাবে। সো এটা কিন্তু খুব একটা ইজি নয়, ইজি প্রসেস নয়। কারণ আপনি একটা ট্রেন্ডের চেঞ্জের গতিটা আপনি ধরে ফেলবেন, এটা এতটাও সোজা নয়। বাট আমরা যেটা নাকি বাঙালিরা বুঝে থাকি, একদম সোজা কনসেপ্ট বুঝে থাকি। দেখেন, আমরা দেখি যে একটা মার্কেট যখন এইভাবে আপ ট্রেন্ডে যায়, দেন এখানে যে সুইংটা করলো, এখানে আমরা ধরে থাকি এটা হচ্ছে আমাদের কি হলো, চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেল। দেখেন, এখানে হচ্ছে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার, তাই না? ওকে, খুব সুন্দর চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে আমাদের। দেখেন, অ্যাকচুয়ালি এটা কতটুকু ভ্যালিড সেটা কি আপনি বুঝতে চান? বা আমরা রিয়েল মার্কেটে আইডেন্টিফাইয়ের ক্ষেত্রেও আমরা বুঝেও বুঝি না। অর্থাৎ চোখ আইডেন্টিফাই আমরা দেখা যায় ডায়াগ্রামে আমি এভাবে দেখাচ্ছি, এভাবে আপনিও বোঝেন, বাট রিয়েল মার্কেটে গেলে বোঝেন না। সো সমস্যা নেই, আমরা ফুললি ভালোভাবে দেখব, অর্থাৎ রিয়েল মার্কেটেও লাইভ চার্ট থেকে আমরা দেখার ট্রাই করব। প্রথমত একটু বোঝার ট্রাই করেন যে অ্যাকচুয়ালি এখানে আপনার চোখ হয় কিভাবে। চোখ হওয়ার জন্য আপনাকে টোটাল 3টা ধাপ পার করতে হবে। কয়টা ধাপ? 3টা ধাপ। প্রথমত হচ্ছে সুইং। ওকে, সো সুইং কি? সুইং কি এটা হয়তো বা বোঝেন না এরকম কেউ নেই, কারণ আমার ইউটিউবে আমি যেভাবে সুইং নিয়ে ভিডিও দিয়েছি, একটা বাচ্চা শিশুও বুঝতে পারছে সুইং কি। এরপরও যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন, ইউটিউবে প্লে লিস্ট আছে, সেখান থেকে দেখেন। অ্যান্ড সেকেন্ড কি? সেকেন্ড স্টেপ কি? আইডিয়া। কি? আইডিয়া। তারপর থার্ড স্টেপ, এগুলো এখন সবাই পারে। এই বিষয়গুলোকে আপনারা এত কঠিনভাবে জানতেন, বাট আমি শেখানোর পর ইউজার আমাকে মেসেজ করেন যে ভাই, এত সহজভাবে যে শেখানো যায় সেটা আপনাকে না দেখলে অ্যাকচুয়ালি বুঝতে পারতাম না। ওকে, সো দেখেন, কতগুলো স্টেপ পার করার পর চোখে আসতে হয়। ফার্স্ট অফ অল সুইং, দেন আইডিএম, দেন বস, দেন চোখ। সো আমরা ডিরেক্টলি যদি চোখ আইডেন্টিফাই করতে চাই আমরা পারবো না, এবং এইখানে অনেকটা কনফিউশনের বিষয় আছে। অনেক ক্ষেত্রে আপনারা চোখটা দেখবেন যে আহ, এই যে এইখানে যেরকম একটা সুইং এর লোয়েস্ট পয়েন্ট হচ্ছে, সো বেসিক্যালি দেখা যায় এই পজিশনগুলোতে এইভাবে সুইং করতে করতে মার্কেট যায়। সো আপনারা মনে করেন এইখান থেকে একদম লোয়েস্ট পয়েন্টটাই হচ্ছে চোখ, বাট অ্যাকচুয়ালি না। এটা হচ্ছে আপনার মাইনর সুইংগুলা বলা চলে, বা এইখানে এলটিএফ এর কিছু বিষয় আছে, বাট এসটিএফ এ গেলে আপনি জাস্ট আইডিয়াম হিসাবে এটাকে মার্ক করতে পারবেন। সো দেখেন একটু। ওকে, এখন ঠিক আছে, এটা হচ্ছে আমার আইডিয়াম। এটা কি? এটা আমার আইডিয়াম, বাট এটাকে চোখ হিসেবে ধরলে হবে না। এই বিষয়গুলো আপনারা জানেন, বাট আমি একটু পরবর্তীতে অ্যাডভান্সের দিকে যাচ্ছি, কারণ এই বেসিকগুলো টাচ না দিলে হবে না। সো এটা কি আমার বস? ও সরি, চোখে ভুল দেখছি। আইডিএমের পর আমাদের বস হয়। সো এখন আমরা চোখ আইডেন্টিফাই করতে পারবো, এবং চোখ থেকে কিভাবে ট্রেড প্ল্যান করবেন সেটা অবশ্যই দেখতে পারবেন। একটু অপেক্ষা করেন। ওকে, সো এখন আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের চোখ পজিশন। বাট রিয়েল মার্কেটে গেলে আসলেই হয়তো বা আপনার এই বিষয়গুলা সঠিকভাবে বুঝে উঠতে পারে না। সমস্যা নেই, আমি দেখাই দিচ্ছি একটু পরে। সো দেখেন, অ্যাকচুয়ালি তাহলে চোখ থেকে কিভাবে আমরা আইডেন্টিফাই করব, বা কিভাবে এটাকে রিভার্সের ট্রেডটা নেব। মার্কেটকে অলওয়েজ আপনার ড্র করতে হবে। আপনি যদি ড্র না করেন সেক্ষেত্রে মার্কেট কিন্তু
আপনার যেই মাথার ব্রেনটা আছে সেটাকে ম্যানিপুলেশন করবে। অর্থাৎ আপনি মনে মনে ভাবছেন যে এই পজিশনটাতে আসলে আমি ট্রেড করব। বাট অ্যাকচুয়ালি মার্কেট যখন এই পজিশনগুলোতে আছে আপনার মাথায় ম্যানিপুলেশন হবে যে হ্যাঁ চোখ পজিশনে এসে এসে গেছে, সো এখন তো আমরা ট্রেড প্ল্যান করতে পারি। বাট অ্যাকচুয়ালি আপনি যখন মার্কেট কারেক্ট টু কারেক্ট পয়েন্টে আপনি মার্ক করবেন তখন এই জিনিসটা আপনার হবে না। সো এখন মার্কেট এই চোখ পজিশনে আসবে আর আমরা কি ডাউনে ট্রেড নিয়ে নিব? এটা রিটেল ট্রেডার্সরা করে। কিভাবে দেখেন, একটু পর আমি একটু ভিতর দিকে যাচ্ছি, প্রথমে একদম বেসিক জিনিসগুলোই দেখাচ্ছি। দেখেন এইখানে কি হলো, আমার চোখ হলো। সো এখন মানুষ মনে হয় কি করে, চোখ হয়ে গেছে চেঞ্জ অফ ক্যারেক্টার, এখন তো মার্কেট বিশাল একটা ডাউন তৈরি হবে। তো উড়া ধরে এখানে লটের ওপর লট ট্রেড করতে থাকি। বাট অ্যাকচুয়ালি ভাই এভাবে হবে না। আপনাকে এখান থেকে কনফার্মেশন দেখতে হবে। মিনিমাম আপনি একটা সুইং পর্যন্ত দেখেন। ওকে, দেখেন এখানে আমার চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। চেঞ্জ অফ ক্যারেক্টারের পর এখানে আমার ডাউন ট্রেন্ডের জন্য একটা সুইং হয়েছে, এবং এই সুইংটা কনফার্ম হয়েছে কিনা সেটাও আপনাকে দেখতে হবে। ভ্যালিড সুইং এর মাধ্যমে এই সুইংটা আপনার অ্যাকচুয়ালি ক্যান্ডেল স্যার এটা আমি দেখাতে পারবো না কনফার্ম হয়েছে কিনা, একটু পর দেখিয়ে দিচ্ছি। সো দেন এখান থেকে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার পর অনেক সময় দেখবেন মার্কেট উপরে যায়। সো আমরা অনেকেই বলি যে ভাই চেঞ্জ অফ ক্যারেক্টার করছে বাট উপরে যে সুইংগুলো আছে এগুলোকে ব্রেক করছে, তার মানে কি এখন মার্কেট আবার আপ ট্রেন্ডে যাবে? মানে আপনি এটা ম্যাক্সিমাম টাইমই দেখবেন যে চেঞ্জ অফ ক্যারেক্টারের পর মার্কেট কিন্তু সরাসরি ডাউনে চলে আসে না, মার্কেটে এভাবে উপরে যায়। এভাবে কি করে উপরে যায়? সো অ্যাকচুয়ালি কেন যায়? কারণ এখানে লিকুইডিটি আইডিএম এর একটা বিষয় আছে। এই পয়েন্টগুলো তখন আপনার আইডিএম হিসেবে কাউন্ট হবে। কি হবে? আইডিএম হিসেবে কাউন্ট হবে। হয়তোবা রিয়েল মার্কেটে গেলে একটু এলোমেলো লাগবে, বাট আপনি ডে বাই ডে এগুলো নিয়ে কাজ করলে আপনার কাছে ইজি হয়ে যাবে। আপনি যদি না পারেন আপনার কাছে এবিসিডিও কঠিন মনে হবে। যখন পারবেন তখন এবিসিডি দিয়ে সেন্টেন্স বানানোটা আপনার জন্য সহজ হবে। ওকে, সো দেখেন এগুলো ভাই এভাবে কেউ দেখাবে না, আমি যেভাবে দেখাচ্ছি একটু বোঝার ট্রাই করেন, কেউ দেখাবে না। এখন আপনি ট্রেড প্ল্যান করতে পারেন। ওকে, এখানে আপনি এফবিজি থেকে ট্রেড প্ল্যান করতে পারেন উইথ সিআইএসডি অ্যান্ড 1 মিনিট এমএসএস। ইজিলি এখান থেকে করতে পারেন, দেখবেন আপনার প্রফিটটা খুব সুন্দর হয়ে যাবে। এখান থেকে মার্কেট এই পর্যন্ত আপনি প্রফিট বুক দেবেন। রিস্ক টু রেওয়ার্ড রেশিও একদম নিচে সুইং লো পর্যন্ত দিবেন, অর্থাৎ যেখানে আপনার বস করবে। ওকে, এইখান থেকে আপনি একটা ট্রেড প্ল্যান করতে পারেন, তবে এইখানে আরও কিছু বিষয় আছে, টাইম ফ্রেমের বিষয় আছে। যেরকম আপনি 1 আওয়ারে গিয়ে দেখতেছেন এখানে আপনার ট্রেড প্ল্যান হয়েছে, এই পজিশনে আছে, দেখছেন যে 1 আওয়ারে। আবার আপনি যখন 15 মিনিট টাইম ফ্রেমে যাবেন তখন দেখবেন এখানে একটা আপ ট্রেন তৈরি হয়ে গেছে। আবার যখন 4 আওয়ার্সে যাবেন তখন দেখবেন এখন পর্যন্ত মার্কেট এখানে একটা সুইংই কমপ্লিট হয় নাই। সো তাহলে আপনি কোন টাইম ফ্রেম অনুযায়ী কাজ করবেন, এটাই তো প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমরা একটু মার্কেটে একটু বোঝার ট্রাই করি, মার্কেট দেখে। আচ্ছা দেখেন, আমি কথার কথা এখন মার্কেট আইডেন্টিফাই করতে গেলে ভিডিওটা আবার অনেক লং হবে, আমি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য দেখাচ্ছি। ধরেন এটা হচ্ছে আমার একটা চোখ পজিশন, এই জিনিসগুলো একটু দূরে সরাই দিই। এটা কি? এটা হচ্ছে আমার একটা চোখ পজিশন। সো এখন মার্কেট এখানে রিয়েল মার্কেটে এখানে আসতেই পারে, এইখান থেকে আসতেই পারে। তার মানে কি আপনি এইখান থেকে এখন ট্রেড নেওয়া স্টার্ট করবেন?
যে এইখান থেকে মার্কেট ডাউনে পড়বে। না ভাই, এই ভুল করবেন না। হ্যাঁ, এইখানে আপনার চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, মার্কেট চোখকে ব্রেক করছে, বাট আপনি ট্রেড নেওয়ার জন্য কনফার্মেশন পাননি। ট্রেড নেওয়ার জন্য এইখানে আপনার সুইং হওয়া পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে। এখানে যদি আপনার একটা সুইং হয় দেন আপনি এখান থেকে ট্রেড প্ল্যান করতে পারেন। বাট আপনি প্রথমতই এই যে এই পজিশনটাতে চোখ হয়েছে, আমরা ম্যাক্সিমাম ট্রেডার্সরাই ভুল করি। এখানে চোখ হয়েছে তার মানে আমরা এখানে অর্ডার ব্লক এবং অ্যাপবেজি এগুলো ভাই অনেক আগের প্রসেস। অ্যান্ড এখানে যদি একটা সুইং থাকে সেক্ষেত্রে এই আইডিএমের লিকুইডিটি নিয়ে আপনি প্ল্যান করতে পারেন। সেক্ষেত্রে আবার আপনার প্রসেসিং কি হবে, লিকুইডিটি সুইপের প্রসেসটা দেখতে হবে। তখন যদি আবার এখানে যদি আপনি অর্ডার অ্যাপবেজি প্রসেস দেখেন, এটা হবে না ভাই, আপনার ফেল করবে ম্যাক্সিমাম টাইম। বাট আপনি যদি লিকুইডিটি সুইপের প্রসেসটা দেখেন, আপনার এখানে কাজ করতে পারে, ওইটার অ্যাকুরেসি বেশি। অ্যান্ড অর্ডার ব্লক অ্যাপবেজির ক্ষেত্রে যদি আপনি দেখেন এবং সিএইচডি অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে আপনাকে এই পজিশনটাতে এইখানে যে পিওয়াইটা থাকবে এই পিওয়াইকে আপনি আইডেন্টিফাই করতে পারেন, তাহলে আপনি এইখান থেকে প্রফিট করার একটা চান্স থাকে। সো মার্কেটে কাজ করতে হলে অবশ্যই মার্কেটের নিয়ম অনুযায়ী করতে হবে। আশা করি বুঝতে পারছেন। অ্যান্ড সব থেকে বেশি যে কোশ্চেনটা আমি পাই, যেমন ধরেন এটা হচ্ছে 15 মিনিট টাইম ফ্রেমের একটা চোখ। ওকে, সো আপনি যদি এখন 4 আওয়ার্সে যান, 4 আওয়ার্সে যাওয়ার পর যদি দেখেন এই পজিশনটাই তো আমরা চোখ মার করছিলাম, বাট 4 আওয়ার্সে যাওয়ার পর যদি দেখেন এখানে আপনার জাস্ট একটা সুইংও এখন পর্যন্ত কমপ্লিট হয়নি, মার্কেটটা এই পজিশন থেকেই রিভার্স করে এইখানে আসতেছে। এইখানে এইটাকে ব্রেক করলেই তো মার্কেটে যে হাইটা থাকবে হাইটাকে ব্রেক করলেই তো সুইংটা হবে, তাই না? সো সুইংও হয়নি, তো সেইখানে আপনার বা এখানে ধরেন সুইং হয়েছে, যেটাই হোক, সুইং হলে এখানে আইটিএম নিতে আসবে, সুইং না হলে এইখানে লিকুইডিটি নিতে আসবে সুইং করার জন্য। সো বাট আপনি তো 15 মিনিট টাইম ফ্রেম বা 1 ঘন্টার টাইম ফ্রেমে দেখতে পাচ্ছেন অন্য কন্ডিশন। অ্যাকচুয়ালি তাহলে আপনি কিভাবে এই টাইম ফ্রেমটাকে অ্যাডজাস্টিং করবেন? হ্যাঁ, এটা নিয়ে ভাই অনেক কিছু শেখার আছে, অনেক কিছু বোঝার আছে, যেটা আপনি ইউটিউবে এখন পর্যন্ত কোথাও পাবেন না, কোনো ভিডিওতে এটা শেখানো হয়নি। এমনকি এই টাইম ফ্রেমে অ্যাডজাস্টিংয়ের বিষয়টা আমিও এখন পর্যন্ত ইউটিউবে শিখাইনি, কারণ ভাই সব কিছুরই একটা মূল্য আছে। আমি একজন ফরেক্স ট্রেডার হয়েছি বা একজন প্রফিটেবল ট্রেডার্স হয়েছি, এটা এমনি এমনি হয়নি ভাই। ফরেক্স মার্কেটে যখন স্টার্ট করছি, হাজার হাজার ডলার আমি নিজে লস করছি, কোর্সের পিছনে ডলারের ওপর ডলার খরচ করছি। তো এত ডলার খরচ করার পরে একজন ফরেক্স ট্রেডার হয়েছি, এবং পরিশ্রমের কথা তো বাদই দিলাম, কত রাত ঘুমাইনি এবং কতটা হার্ড ওয়ার্কিং করছি এইগুলার হিসাব করলে তো কোনো কথাই নেই। জাস্ট খরচের বিষয়টাই বললাম যে কত ডলার খরচ হয়েছে জাস্ট এই ট্রেডিং শেখার ক্ষেত্রে। সো সেই ক্ষেত্রে সব কিছু তো একদম ফ্রিতে দিয়ে দেওয়া যায় না, অবশ্যই আপনাকে কিছু পাওয়ার জন্য অবশ্যই কিছু খরচ করতে হবে। তো সে অর্থে এই বিশ্বের যারা নাকি সাকসেসফুল ট্রেডার্স, ওমর আশরাফ বলেন, মাইকেল বলেন, যারা নাকি এই কনসেপ্টগুলো তৈরি করছে, যেমন এসএমসি কনসেপ্ট মাইকেল তৈরি করছে, সে নিজেও কোর্স করিয়ে শিখায়। এখন সে যদি না শিখাতো তাহলে আমরা প্রফিটেবল ট্রেডার্স হতে পারতাম না। তার মানে ভ্যালিড কিছু এখনও পৃথিবীতে শেখানো হচ্ছে, বাট আমরা ভুল জায়গায় যাই, যার কারণে সঠিক কিছু শিখতে পারি না। তো যাই হোক, এই মাস থেকে আমি একটা লাইভ বেস স্টার্ট করতে যাচ্ছি। সো আপনারা যারা আগে থেকে আছেন জানেন যে 2025 সালে একটা বেস আমি করিয়েছিলাম। সো ওইটাই ছিল আমার ফার্স্ট বেস, এবং ওইটার পর আমি বেস করিনি, কারণ যারা ট্রেডিং করে প্রফিট করে তাদের কোর্স করানোর সময়টা হয় না। সো আমি চাইলে প্রত্যেক মাসেই একটা করে বেস স্টার্ট করতে পারতাম, বাট আমার সেই সময় নেই, বা কোর্স বিক্রি করে চলার মতো আমার ধ্যান ধারণা নেই, বা কোর্স করে কয় টাকা ইনকাম হয়। একটা কোর্স থেকে আমি ইউজারের কাছ থেকে কত নিতে পারবো? $100, $200, যতই নেই। বাট আপনি যদি ট্রেড পারেন মার্কেটে, জাস্ট একটা বাই প্লেস করে আপনি $100-200 হান্ট করতে পারবেন। তো যাই হোক, এই মাসে এবং 2026 সালের আমার প্রথম বেস এবং শেষ বেস শুরু হতে যাচ্ছে, এবং লাইভ বেস যারা আমার থেকে পার্সোনালি শিখতে চান, একদম
ফরেক্সের এ থেকে জেড পর্যন্ত হাতে ধরিয়ে একজন প্রফেশনাল ট্রেডার্স আমি বানাবো ইনশাল্লাহ। সো আপনারও ইচ্ছা থাকতে হবে, শুধু আমি চাইলেই হবে না। সো যারা শিখতে চান আমার সাথে টেলিগ্রামে কন্ট্যাক্ট করতে পারেন। আর অল্প কিছুদিন পরই অর্থাৎ এই মাসেই আমি বেচটা স্টার্ট করব এবং আমার কোর্স ফি নির্ধারণ করা হয়েছে $100। হয়তোবা এটা বাংলাদেশি টাকায় অনেক টাকা, বাট আপনি শিখতে পারবেন, শিখার মতো শিখতে পারবেন। অন্য অন্য জায়গায় $100 দিয়ে যা শিখছেন সেই তুলনায় যদি আমার কোর্সের তুলনা করি, সেটার সাথে আমার কোর্সের ফি রাখা উচিত $1100 থেকে $1200। ওকে, এটা ট্রু, আপনি বুঝতে পারবেন। আমার কাছ থেকে যারা এবিএসএ শিখবে তাদের আমি অবশ্যই তাদের মন্তব্যগুলো আমি রেকর্ড করব। কোর্স শেষে আমি অবশ্যই রেকর্ডগুলো আপনাদের সাথে শেয়ার করব যে অ্যাকচুয়ালি তাদের মুখ থেকেই শোনেন কি শিখতে পেরেছে। সো ফ্রেন্ডস, যাই হোক, এখন আমরা আমাদের রিয়েল মার্কেটের চোখ থেকে এন্ট্রি প্ল্যানিংটা দেখি। সো দেখেন এইখানে খুবই সুন্দর একটা মুভমেন্ট দেখিয়েছে এবং এটা আপনারা ইজিলি বুঝতে পারবেন। দেখেন এখানে আমার সুইং হয়েছে কোথায়। আমি এখন এটা বোঝাচ্ছি না যে কিভাবে হয়েছে, এটা আপনারা এখন বোঝেন। ওকে, সো এটা হচ্ছে আমাদের সুইং পয়েন্ট, তার মানে এখানে আমাদের আইডিএম হয়ে গেছে এখন। তার মানে এটা আমাদের কি এখন আইডিএম কোথায় গেল, এই তো আইডিএম। সো এখানে যদি আমাদের আইডিএম হয় তাহলে আমাদের বস কোথায়, এটা হচ্ছে আমাদের বস। তাহলে আমাদের চোখ কোথায়, দেখেন আপনি মার্কেট ড্রয়িং করবেন, পরবর্তীতে ট্রেড আপনার হাতেই চলে আসবে অটোমেটিক্যালি, আপনার কাছে সেই ট্রেড ধরা দেবে। জাস্ট আপনাকে অপেক্ষা করতে হবে। আপনি মার্কেটে যদি এসেই তাড়াহুড়া শুরু করেন, হবে না ভাই। সো দেখেন এখানে আমরা এখন সব কিছু পেয়েছি, তার মানে আমরা কি জানি, একটু আগে আমরা কি শিখেছি যে চেঞ্জ অফ ক্যারেক্টার হবে, তারপর এখান থেকে মার্কেট একটা সুইং তৈরি করবে। সো আমরা এই বিষয়টাই দেখি। এটা কি আমার একটা সুইং না? অবশ্যই এটা আমার একটা সুইং। এরপর আমরা আরও মার্ক করি, দেখেন তো এটা আমাদের সুইং হয়েছে কিনা। ওকে, সো আমরা আরেকটা সুইং এখানে পেয়ে গেলাম। তো এখানে কনফিউশন থাকতে পারে, বাট আপনি আইডেন্টিফাই করে দেখবেন যে এখানে বডি দিয়ে ক্লোজ হয়েছে, এখানে না হলেও পরের এইখানে বডি ক্লোজ হয়েছে। সো এটা আমাদের সুইং, এটা কোনো সন্দেহ নাই। একটু ড্র করেই দেখাই আপনাদেরকে, একটু সোজাভাবেই ড্র করি। ওকে, সুইং। দেন এটা আমার আইডিএম হয়ে গেছে। আমি এভাবে অলওয়েজ এন্ট্রি করি, এভাবে ট্রেড করে ভাই আমি অনেক প্রফিট করি। বাট আপনাকে জাস্ট আমি এই এতটুক চার্টে দেখিয়ে দিলাম আর আপনি এখানে এভাবে মার্কেটে ড্র করে প্রফিট করবেন, হবে না। কারণ মার্কেটে অলওয়েজ মাল্টিপল স্ট্রাকচারে তৈরি করে। সো এই কারণে আপনাকে ট্রেডিংটা শিখতে হবে। ওকে, তো দেখেন এখানে আমাদের কি আইডিএম হয়েছে। তো আমরা একটু আগে কি বলেছিলাম, একটু কথাটা মিলান। প্রথমত চোখ হবে, দেন চোখ হওয়ার পর একটা সুইং তৈরি করবে, সুইং তৈরি করার পর দেন মার্কেট আইডিএম নেবে, আইডিএম নেওয়ার পর এইখান থেকে আমরা সেকেন্ড টাইম এন্ট্রি করব। আমি একটু স্ট্রাকচার ড্র করেই দেখাই আপনাকে, নাহলে বুঝতে পারবেন না অনেক যারা বেসিক আছেন। ওকে, দেখেন মার্কেট আমার ডাউন ট্রেন্ডে ছিল, কি ছিল, ডাউন ট্রেন্ডে ছিল। সো যাই হোক, এইখানে হচ্ছে আমার চোখ পজিশন, মার্কেট এখানে চোখ করেছে ডাউন ট্রেন্ড থেকে আস্তে আস্তে, এটা আমার চোখ পজিশন ছিল, এখানে মার্কেট চোখ করেছে। তো চোখ করার পর আমরা কি বলেছি যে চোখ হওয়ার পর মার্কেট একটা সুইং করবে। সো দেখেন এখানে আমরা সুইং পেয়েছি। তো সুইং করার পর আমরা কি জেনেছি, মার্কেট নতুন একটা সুইং করবে, নতুন একটা সুইংয়ের মাধ্যমে আমাদেরকে এন্ট্রি প্ল্যান দেবে। সো আমরা কি বলেছি যে সেকেন্ড সুইংয়ের মাধ্যমে আমরা ট্রেড প্ল্যান করতে পারি, অর্থাৎ এই যে একটা সুইং হয়েছে না, এই সুইংটার মাধ্যমে আমরা ট্রেড প্ল্যান করতে পারি। আমরা এখন এখানে কনফার্মেশন পেয়েছি
যে এখন ডাউন ট্রেন্ডে যাবে। সো সেই অর্থে এই পজিশনে যে অর্ডার ব্লকটা আছে বা অ্যাপ ভিজিটা আছে সেটা থেকে আপনি ট্রেড প্ল্যান করতে পারবেন। এবং এটাকে যখন আরেকটা সুইং করবে তখন আপনি এখানে আইডিএম ড্র করে এইখান থেকে ট্রেড প্ল্যান করতে পারবেন। এই বিষয়টাই মার্কেটে দেখেন ঘটেছে। এইখানে প্রথমত চোখ করেছে, এই পজিশনে চোখ হয়েছে, দেন এখান থেকে সুইং হয়েছে। তো সুইং হওয়ার পরে একটু সুন্দরভাবেই দেখাই, সুইং হয়েছে। সো দেন আমরা কি বলেছি, সুইং হওয়ার পরে নিচে যে অর্ডার ব্লক বা অ্যাপেজি থাকবে সেটা থেকে ট্রেড প্ল্যান হবে। সো দেখেন এখানে আমাদের অ্যাপেজি বা অর্ডার ব্লক কোথায় আছে, ওকে বড় করেই দিলাম। সো দেখেন সুইং হওয়ার পর নিচের দিকে এসেছে, এই অর্ডার ব্লক থেকে মার্কেট এই পর্যন্ত রিভার্স করছে, তাই না? এতটুকু নিয়ে কারো আমার মনে হয় না কনফিউশন আছে। তাহলে এখন আমরা এখান থেকে রিস্ক টু রেওয়ার্ড রেশিও কাউন্ট করি। দেখেন এখানে থাকবে আমাদের অ্যাসেল, এখানে আমরা 2টা ট্রেড প্ল্যান পেয়েছি। এভাবে আপনি 3-4টাও ট্রেড প্ল্যান করতে পারবেন। ওকে, সো এখানে প্রথমটা রিস্ক টু রেওয়ার্ড রেশিও 1:3। আমি কিন্তু অ্যাসেলটা যথেষ্ট বড় দিয়েছি, সো 1:3। ওকে, সো আমি যেভাবে দেখিয়েছি প্রথম এন্ট্রিটা এভাবে, অ্যান্ড সেকেন্ডটা কি, সেকেন্ডটা হচ্ছে আপনি আইডিএম এর মাধ্যমে নিতে পারবেন। এবং আইডিএম লিকুইডিটির পর মার্কেট, আইডিএম মানে কি, আইডিএম মানেই হচ্ছে ভাই একটা লিকুইডিটি। সো লিকুইডিটি নেওয়ার পর মার্কেট রিভার্স একটু বুলিশ হবে, এটাই স্বাভাবিক। সো দেখেন এখান থেকে লিকুইডিটি নিয়েছে, দেন আমাদের টার্গেট থাকবে ছোটই, এই পর্যন্তই থাকবে। বাট আপনি আরও টার্গেট বড় নিতে পারেন, সেটা আপনি ব্রেক ইভেনের মাধ্যমে নিতে পারেন। অ্যারাউন্ড 1:5 আপনি পেয়ে গেছেন। সো $10 ইনভেস্টে $50 প্রফিট, এটা কিন্তু কম না। ওকে, এত বড় মুভ দরকার নেই, এতটুকু হলেই তো আপনার পেয়েও বেশি হবে। তো এটা নিয়ে যদি আরও কারো কোনো প্রশ্ন থাকে বা না বুঝে থাকেন এই বিষয়ে, স্ক্রিনশট দিয়ে আমাকে টেলিগ্রামে নক দিয়েন, ইনশাল্লাহ আমি বুঝাই দেব। সো আসলে এই 10 মিনিট 20 মিনিটের ভিডিওতে টোটাল ফরেক্স মার্কেটটা বোঝানো সম্ভব নয়, কারণ ফরেক্স মার্কেট একটা সমুদ্রের মতো বড়। সো এটা সম্পর্কে বোঝাতে গেলে আপনাকে একদম শুরু থেকে সুন্দরভাবে আস্তে আস্তে ধাপে ধাপে বোঝাতে হবে। যেমন ক্লাস 1 যখন পড়েন, ক্লাস 2 আপনার কাছে ইজি হবে, 2 পড়লে 3 ইজি হবে, 3 পড়লে 4 ইজি হবে। বাট এখন ক্লাস 1 না পড়ে যদি আপনাকে আমি 4 দেখাই, আপনার কাছে তো হার্ড মনে হবেই। তো এই যে যে বিষয়গুলো দেখাচ্ছি, এগুলো আমার আমার যে স্টুডেন্ট আছে ওদের কাছে পানির মতো, ওরা রেগুলার ট্রেড করে প্রফিট করে আর আমাকে স্ক্রিনশট দিয়ে দেখায়। বাট আপনার কাছে তো এগুলো হার্ড মনে হচ্ছে। সো আমরা যেটা না পারি এটা আমাদের কাছে হার্ড মনেই হয়। তো ভাই আমি বলবো শিখেন। যদি আপনার মেন্টরশিপ নেওয়ার অ্যাবিলিটি না থাকে, আপনি ইউটিউব দেখে শিখতে থাকেন, তারপরও শিখেন। এই মাঠ থেকে হাল ছেড়ে দিয়েন না, যে হাল ছেড়ে দেয় সেই হেরে যায়, যে হাল ছাড়ে না সে থেকে যায়। সো আপনি যদি 1 বছর শিখেন, আপনি 20 বছর ওই 1 বছর আর্নিংয়ের টাকা দিয়ে বসে খেতে পারবেন। এটাই ট্রু, এটাই ফরেক্স। যাই হোক, আর মোটিভেশন দিতে চাই না। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।